ফ্রেন্ডস, আমি আগেই বলেছি আমি ভিডিও এমনভাবে করি যার প্রুফ থাকে। গল্পের গরু গাছে তুলি না, ঠিক আছে? গল্পের গরু গাছে না, আজকাল রকেটে উঠছে, বুঝতে পারছো তো? অনেক কথা বলার আছে, তাই এই ভিডিওতে যতটুকু কুলোবে এই ভিডিওতে বলবো, নয়তো আসছে নেক্সট ভিডিও। প্রথমেই শুরু করি। পনির পকোড়া, পনির পকোড়া, পনির পকোড়া, আমায় দে, আমায় দে, আমায় দে, আমায় দাও। ক্যামেরা করতে করতেও আমায় দাও। আরে বাবা, আছে, পরে এসে খাবে, আমার জন্য রেখো। বাবা তাড়াতাড়ি তুলে একটা ওর হাতে দিল। তোমাদের কি ঠিক মিলতা জুলতা একটা ঘটনা মনে পড়ে না? দিদি ব্যাঙ্গালোরের টিকিট কেটে দিয়েছে, টিনা ক্যামেরা করছে, ওদিকে ট্রেনে কি খাবার দিয়েছে সেটা দেখাচ্ছে। ট্রেনে ওরা একটা খাবার নিয়েছে, বুঝতেই পারছো? অতিরিক্ত দিলদরিয়া তো, তাই ট্রেনে একটা খাবার নিয়েছে। সে হুমড়ি খেয়ে হামলে পড়ে পুরো খাবারটা খেয়ে যাচ্ছে, বুঝতে পারছো? টিনা কিন্তু ততক্ষণে ক্যামেরা করছে, বলছেও সেটা, ও খেয়েই যাচ্ছে, ও খেয়েই যাচ্ছে, আমাকে ছাড়াই খেয়ে যাচ্ছে। আজকে যখন শুনলাম আমার জন্যেও রেখো, আমাদের আমাদের পনির পকোড়া আমায় দাও, আমায় দাও, এত হাসি পেয়েছে। সে ক্যামেরা করছে, সেখান থেকে তার বাবা একটা তুলে তার হাতে দিল। তার তর সইছে না, কিন্তু ছোট্ট মেয়েটা এইভাবে অনেক জায়গায় ক্যামেরা করেছে এবং তার খাবারটা খেয়ে নেওয়া হয়েছে, এগুলো আমি সব দেখেছি। টিনাকে নিয়ে প্রথম দিন থেকে বলছি এবং প্রচুর গাল খেয়ে যাচ্ছি, 1 বছর ধরে গাল খাচ্ছি। আর এখন ইদানিং স্টেজটা এমন জায়গায় পৌঁছেছে না, এত অশ্লীল গালাগাল করে যে মানে তোমরা শুনলে কানে আঙুল দিতে। সেগুলো আমার মানসিক চাপও কিন্তু পড়ে, কিন্তু একটি মেয়েকে ভালোবেসে তার জন্য ভিডিও করে যাচ্ছি। এবং কিছু ক্লাসলেস নতুন গজানো হামদার দেশে যখন কমেন্টে আমায় গালি দেয় না, তখন জাস্ট মনে হয় প্রচণ্ড নোংরা এবং ক্লাস নেই, কোনো ক্লাসলেস পিপল। ব্যাপারটা হচ্ছে, দেখো, গানের জন্যে তবলা, গানটা ভালোবাসি, সেই গানের তালে তালে তবলাটা বাজবে। তবলাটা বেসুর বাজলে তোমরা বলো না যে এই তবলাটা ভালো করে বাজছে না? গানটা মেন না তবলাটা মেন? কিছু ক্লাসলেস নোংরা চ্যাংড়াদের তো এখন মনে হচ্ছে গান যাক চুলোর ধরে তবলাটাকে বাঁচিয়ে রাখি, নাকি? নোংরামোটা কিন্তু চোখে পড়ে, বুঝতে পারছো তো? তো যাই হোক, ফিরে আসি টপিকে। তারপর দেখলাম ছেলেটাকে অনেকবার বলার পর আলাদা প্লেটে দিয়েছে। প্রত্যেক দিনই তো ভিডিওতে চোখে পড়লেই বলি কেন? আমরা ভার্চুয়াল জগতের মানুষ, স্ট্রিক্ট রুল হচ্ছে, আমার এথিক্স হচ্ছে ভার্চুয়াল জগৎ এবং রিয়েল জগৎ যেন না মেলে, ঠিক আছে? ভার্চুয়াল জগতে কিন্তু আমি আমার কাজটা ঠিকঠাক করছি। টিনার কর্মভূমি কোনটা? ভার্চুয়াল জগৎ। সুতরাং ভার্চুয়াল জগতে টিনার যেটা প্রতিচ্ছবি, যেটাকে ওরা মেলাইন করতে চাইছে, সেই জিনিসটাকে আমি কিন্তু অনেকটাই পরিষ্কার করছি। ধরে নাও টিনা একটা কোথাও শপ খুলেছে, ঠিক আছে? সেই শপের সামনে যে ধুলো ময়লাগুলো রোজ এসে ফেলে যাচ্ছে, আমি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করছি, বুঝতে পারছো তো? এবং তার জন্য এই ধুলোটা আমি নিজেও খাচ্ছি। সাইবার বুলিং এর ভয়ে আমি পালিয়ে যাইনি এবং সাইবার বুলিং প্রচন্ড আমি ফেস করছি, বলবো, যাকে বাদ দাও। আচ্ছা, তারপরে বাচ্চাটাকে আলাদা প্লেটে খাবার দেওয়া হয়েছে। দেখলাম পনিরের তরকারি এলো, পনির কিছুটা এলো, অল্প একটা ছোট্ট মতো একটা এইটুকু পাত্রতে 1 পিস কি 2 পিস করে তুলে দেওয়া হলো, দিয়ে পুরো বাটিটা নিজের দিকে টেনে নেওয়া হলো এরকম করে। এইটাই হচ্ছে এই মানুষটার রিয়েলিটি, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, যার জন্য সম্পর্কটা টেকেনি। এই তো আশপাশে এত বিবাহিত জোড়া দেখছো, হাজব্যান্ড ওয়াইফে কি লাগে না? ঠোকাঠুকি লাগে না? ট্রেনে বাসে যেতে গিয়ে কত জিনিস নজরে পড়ে। রাজধানীতেই আমি একটা কাপলের ব্যাপার স্যাপার দেখলাম মহিলার কপালে কি জুটলো, দুজনের দুটো নেওয়া হয়েছে, কিন্তু থালি দুটো অর্ডার করা হয়েছে। অ্যাকচুয়ালি রাজধানীতে ফেয়ারের মধ্যে আগে তো ইনক্লুড ছিল, করোনার পরে ব্যাপারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো খাবার 2 প্লেট এসছে, কিন্তু সে খাবার দেখলে অবাক হয়ে যাবে। 2টো প্লেটের যে ভালো জিনিসগুলি সেগুলো খাওয়া হয়ে গেল, পরে যেগুলো উচ্ছিষ্ট পড়ে রইলো, উচ্ছিষ্ট ঠিক মানে মুখ থেকে খুলে তো ডাকেনি, মানে যেগুলো বাকি পড়ে রইলো সেইগুলো যে স্ত্রী তার কপালে জুটলো। কিন্তু বিকেলেই যখন মানে ঘুমিয়ে টুমিয়ে উঠে রাজধানীতে যখন চা দিল, চা খাচ্ছি, আমি এই কাপলটাকে দেখছি দ্বিতীয়বার, দুজনে গা ঘেঁষাঘষি করে বসে আছে। এখন আমাদের যে এজ, সেই এজের কাপল, তখন আমরা অনেকদিন আগেকার কথা বলছি, করোনারও আগে, অনেক আগের কথা বলছি। সুতরাং উত্থান পতন এইরকম ছোটোখাটো বঞ্চনা, অপ্রাপ্তি প্রত্যেক সংসারে থাকে। কিন্তু ওই যে মহিলাটিকে কথা বললাম,
মানে খাবার দিয়েছে, সেখানে ধরো মাছ মাংস ডিম যাই আছে বা সেগুলো খেয়ে নেওয়া হলো, শুধু টমেটো স্যুপে ডুবিয়ে ডুবিয়ে খাবার জন্য যে ব্রেড ক্রাম ঠিক নয়, ব্রেডের যে স্ট্রিকগুলো দেওয়া আছে ওইগুলো পড়ে রইলো। এরকম অনেক জায়গায় হয়, কিন্তু অনেক জায়গাতে হয়, বুঝতে পারছো? একটি ঘরে এসি থাকলে সেখানে বাড়ির কর্তা শোয়, এরকম অনেক বাড়িতে হয়। বউ পালায় কি? তাহলে তোমরা ভেবে দেখো না, বউয়ের পালানোটা তোমরা দেখছো, পরকীয়াটা তোমরা দেখছো, কারণগুলো তোমরা ভেবে দেখছো না, ঠিক আছে? আর বাকি কথাগুলো নিজেরাই বুঝে নাও। আজকে আমি যেখানে ছিলাম সেখানে আমারই এক সহকর্মীকে বসতে দেখে ভারী মজা পেয়েছি। আই এম সো অ্যামিউজড। এই কাজটি কিছুদিন আগে আমিও করেছি এবং আমাকে দিয়ে করানো হয়েছে, ধরে নাও, বুঝতে পারছো তো? এখন সেই কাজটি তাকে করতে দেখে ভীষণভাবে অ্যামিউজড হচ্ছে। যাকে যার শেষ ভালো তার সব ভালো। আমরা সবাই তো একই জিনিস চাই, বুঝতে পারছো? আমরা সবাই চাই বাচ্চা মাটা ভালো থাকুক, বাচ্চা মায়ের কাছে ফিরে আসুক, এটা আমরা সবাই চাই, সেটা হলেই ভালো। এতদিন হয়নি কেন সেটাই অবাক লাগছে। যাই হোক, ফিরে আসি টপিকে। প্রতিমা দাস ম্যাডাম লিখেছেন, আমি অবাক হয়ে যাই বন্ধু। আমাকে বন্ধু বলে উনি সম্বোধন করছেন, আমার কমেন্ট বক্সে এসছে, আমি পিন করে দিয়েছি কমেন্টটা। এ কেমন স্বামী? শুধু যে পুরুষ বলে তার সব কিছু করার অধিকার আছে, শুধু সে পুরুষ বলে তার সব কিছু করার অধিকার আছে? এটাই তো বার্নিং কোয়েশ্চেন বন্ধু, জ্বলন্ত কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে যে নিজে একজন পরকীয়ারত মহিলাকে দিদি পাতিয়ে বাড়িতে ঢোকালো, উইদিন ব্র্যাকেট যে কারণে বউকে বাড়ি থেকে তাড়ালো। দর্শকদের কমেন্ট, আমি বলছি না, আমি যেগুলো বলি দর্শকদের কমেন্টটাকেই আমার আওয়াজ বানিয়ে কথাটা বলি, কারণ আমি ওনাদেরই তো রিপ্রেজেন্টেটিভ। আজকে আমার কমেন্ট বক্সে যারা আসেন তাদের কথা তুলে ধরার জন্যই তো চ্যানেলটা খুলেছি, তাই না? আর টিনার জন্য লড়বার জন্যই আমি কিন্তু চ্যানেলটা খুলেছি, আমার চ্যানেলটা খোলাই টিনার জন্য। সুতরাং নতুন নতুন কিছু হামদার দেশে কমেন্ট বক্সে আমাকে গালি দিয়ে নোংরামো করলে সেটা তার রুচি, তার বাপ মায়ের শিক্ষা, তার পরিবার, তার নোংরামো এবং নোংরা চরিত্রের পরিচায়ক। ফিরে আসছি টপিকে। আচ্ছা, তার আগে তোমাদের ডাকি, ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, এইখানে যখন কমেন্টের কথা উঠলোই, সেখানে একটা কথা বলে রাখি, কারোর হেল্প করতে গেলে তার পার্সোনালি তার সঙ্গে টাচ রাখতে হয় না, 2 ঘন্টা ধরে ফোনে কথা বলতে হয় না। 2 ঘন্টা ধরে ফোনে কথা বলেও তাকে ভ্রমিত করা যায়, ভুল রাস্তা দেখানো যায়, আর দূরে থেকেও তার ভালো চাওয়া যায় এবং প্রাণপণে তার জন্য ভালোটা নিজের সাধ্যমতো করা যায়। সুতরাং ন্যারো মাইন্ডের অশিক্ষিত কুশিক্ষিত যে মানুষ যে কমেন্ট লিখেছে তার এটা বোঝা উচিত যে 2 ঘন্টা ধরে কথা বলার প্রয়োজন হয় না। কোনোদিন বলবো না, ভয় পেও না, সে কাজটি তোমরা করো, বুঝতে পারছো? গ্রুপ বানিয়ে ফোন করে তোমরা করো এইসব, লোকের মনে বিষ ঢোকানো, কমেন্ট করে কাউকে মেলাইন করার চেষ্টা তোমরা করো। কোথায় ছিলে গো যখন টিনার জন্য প্রথম চ্যানেলটা খুলেছিলাম? আজকে যখন আমার কমেন্ট বক্সে এসে গালি দেয়, মা বোনের গালি দেয়, আমার ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ে না, তখন কোথায় গিয়ে তুমি মুখ লোকাও? নিজের অশিক্ষা, নিজের কুশিক্ষা, নিজের বাপ মায়ের নোংরা শিক্ষার পরিচয় দাও তুমি তোমার কমেন্টে। আমার 2 ঘন্টা করে ফোন করার প্রয়োজন হয়, পরিবারের শিক্ষা এবং তোমার চরিত্র ওর থেকে প্রতিভাত হয়। ফিরে আসি কমেন্টে। আচ্ছা, প্রতিমা দাস বলছেন, আমি অবাক হয়ে যাই বন্ধু, এ কেমন স্বামী? শুধু সে পুরুষ বলে তার সবকিছু করার অধিকার আছে? এটাই তো আমাদের সমাজের সব থেকে বড় দোষ বন্ধু। যাকে কমেন্টটা টোটাল পড়ি। যে নিজে পরকীয়ারত মহিলাকে দিদি পাতিয়ে বাড়িতে ঢোকালো, উইদিন ব্র্যাকেট যে কারণে বউকে বাড়ি থেকে তাড়ালো, ব্র্যাকেট ক্লোজ, তারপর লুকিয়ে মহিলাদের সাথে কোথায় না কোথায় কি করে বেড়াচ্ছে। আমি বলছি না, দর্শক বন্ধু বলছেন। আবার আজকাল বাড়িতে লুকিয়ে মহিলা রাখছে, উইদিন ব্র্যাকেট বাবা মার সাপোর্টে। কমেন্টটা আমি পাশে দিয়ে দেবো, দেখো, এগুলো দর্শক বন্ধুদের কথা। আচ্ছা, সেগুলো নিয়ে জ্বলনের 5 দালালরা তো কিছু বলে না, বললে চলবে? তাদের শুধু ভিউ আর রেভিনিউ দরকার, বুঝতে পারছো তো? সমাজের উপর কি এফেক্ট পড়ছে তাতে তো কিছু এসে যায় না। আচ্ছা, শুধু সে পুরুষ মানুষ বলে? মেয়েটা কি এমন অপরাধ করেছে যে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করে খেলার ছলে সে স্বামী সন্তান ফেলে যাবার জন্য আচ্ছা, সে স্বামী সন্তান ফেলে চলে যাবার জন্য তো করেনি। মানলাম সেটা তার ভুল ছিল, সে বুঝতে পারেনি যে এটার জন্য তার জীবনটা তার স্বামীর নরকের দরজায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে। কি সুন্দর কমেন্টগুলো, এরকম প্রত্যেকটা কমেন্ট পড়ার সময় পাই না, তাই আমি ভাবছি এরপর প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে কমেন্ট পড়বো, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাই মেয়েরা আজও পরাধীন, তবে এটা 100% সত্যি যে মেয়েরাই মেয়েদের শত্রু। এক্স্যাক্টলি, মেয়েরাই মেয়েদের শত্রু। এই যে আমার কমেন্ট বক্সে মেলাইন করতে এসছে একটি নোংরা চরিত্রের মহিলা, বুঝতে পারছো তো? এদের নিয়েই ভিডিও করা উচিত। এরা কোথায় কি করে বেড়াচ্ছে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, আর বেচারি মেয়েটা ফেঁসেছে। যাই হোক, তাই মেয়েরা আজও পরাধীন, তবে এটা 100% সত্যি যে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। হিংস্রতার একটা লিমিট থাকে, এরা সেটাও ছাড়িয়ে যাচ্ছে।
একদমই তাই, এরা সেটাও ছাড়িয়ে যাচ্ছে, হিংস্রতার একটা লিমিট থাকে। তবে খুব ভালো হচ্ছে জানো তো বন্ধু, খুব ভালো হচ্ছে যে কন্টেন্টটায় বেঁচে খাবার চেষ্টা করছে, বারবার কিলো দরে বেচে বেচে না সেই কন্টেন্টটাকে পুরনো করে দিচ্ছে। রোজ রোজ তুমি যদি চটপটা চাটও খাও, একদিন মনে হবে বাহ মিষ্টি একটু রসগোল্লা খাই তো, রোজ রোজ কি এই নোংরামো দেখবো, বুঝতে পারছো? ওর কন্টেন্ট ক্লিশে হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, ও ডিজিটাল প্রুফ রেখে দিচ্ছে। টিনার তরফ থেকে যদি কেউ লিগাল স্টেপ নেয় তাকে কিন্তু এগুলো দেবার সুযোগ করে দিচ্ছে। এগুলো বিরাট ডিজিটাল প্রুফ। ক্যামেরা খুলে মারবো ধরবো, তুমি ক্যামেরায় সেগুলো তুলে রাখো, এই সমস্ত কথা বলা। তারপরে দ্বিতীয়বার তৃতীয়বারের জন্য তাকে প্রেগনেন্ট করে দেয়া, খালাস করে দেয়া। আচ্ছা, আজকে ওই লোকটার কমেন্ট বক্সে একটা ওয়ার্ড পেলাম, কাল নাগিনী। এই কথাটা কি লাইফে বলা হয়েছিল? তাহলে ওই লাইফটা তো ভীষণ ডিজিটাল প্রুফ, ভীষণ বড় ডিজিটাল প্রুফ। টিনাকে রক্ষা করার যদি ইচ্ছে থাকে তাহলে এইগুলো কিন্তু ইউজ করা যায়, এগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিজিটাল প্রুফ। তো প্রতিমা দাস ম্যাডাম, উনি খুবই সুন্দর সুন্দর কমেন্ট লেখেন প্রত্যেকটা ভিডিওতে, আমি পেরে উঠি না সব কমেন্ট পড়তে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি যে বার্নিং কোয়েশ্চেনগুলো রেখেছেন তার কি কোনো জবাব আছে? বন্ধুরা তোমরা এই কোয়েশ্চেনের জবাবে কমেন্ট বক্সে জানিও। এই দেখো এই কোয়েশ্চেনটা, এখানে উনি যেটা বলেছেন, শুধু পুরুষ বলে তার সবকিছু করার অধিকার আছে? যে নিজে একজন পরকীয়ারত মহিলাকে দিদি পাতিয়ে বাড়িতে ঢোকালো, তারপরে হচ্ছে উইদিন ব্র্যাকেট যে কারণে বউকে বাড়ি থেকে তাড়ালো, ঘটনা হাজব্যান্ড ওয়াইফের মিল হতে পারতো, এই যে এই মহিলার জন্য হয়তো হয়নি। অথচ টিনাদের ব্লগে কি দেখছি যে বৌদি লোটে মাছ খেতে ভালোবাসে, ওই বাড়িতে কেউ খায় না। লোটে মাছ শুধু নেওয়া হয়েছে তাই নয়, লোটে মাছের ঝুড়ি বানানো হয়েছে। টিনার মায়ের মেন্টালিটি দেখো, আর এদিকে ড্যাশ বেটিও বলে ডাকা হচ্ছিল, তার মেন্টালিটি দেখো। মেয়েরা শিকড় উপড়ে আসে ছোট্টবেলা থেকে, যেখানে সারা জীবনের জন্য মানুষ হয়, আমার বাবা, আমার মা, আমার মায়ের জিনিস, আমার বাড়ির জিনিসপত্র, আমার বাড়ি, এইটা ভেবে বড় হয়। ডাস্টিং করছে, গোছাচ্ছে, সবকিছু করছে, একদিনের মধ্যে সেই বাড়িটা পরের বাড়ি হয়ে যায়, বুঝতে পারছো তো? অন্য একটা পরের বাড়িকে তাকে আপন করে নিতে হয়। সেই পরের বাড়িটা যদি তাকে স্থান দেয়, যে আপন করার মতো জায়গা দেয়, একটু তারা যদি সরে যায় সেই বাড়ির লোকেরা, মেয়েটি যদি ঢুকতে পায়, সে কিন্তু বুক দিয়ে আগলে রাখতে চেষ্টা করে এই পরিবারটাকে, নিজে সেই পরিবারের একজন হওয়ার চেষ্টা করে। কিন্তু তাকে এখান থেকে উপরে তোমরা ফেলে দিলে, সেখানেও সে শ্যাওলার মতো ভাসতে রইলো, তখন তার মন তো ডগমগ করবেই ভাই, বুঝতে পারছো? সেখানে সে লতার মতো রয়েছে, তার সেখানে শেকড়টা গজালোই না। এবার অন্য কোথাও যদি কেউ দুটো ভালো কথা বলে, সে তার লতা যে আকর্ষণটা হয় সেইটা দিয়ে সেটাকে বাঁশ ভেবে জড়িয়ে ধরতে যাচ্ছে, বুঝতে পারছো তো? তবে এখানে ম্যাডাম কি বলেছেন, মেয়েটা কি এমন অপরাধ করেছে? একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করে খেলার ছলে বলেছিল কিন্তু যে ওর সঙ্গে গল্প করব, তোমার কাছে থাকবো, মানে তার সঙ্গে বেরিয়ে যাবার ওর প্ল্যান ছিল না। আর এই যে ডাবল স্ট্যান্ডার্ড বলে যেটা মনে হচ্ছে না, এটা ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু নয়, এটা ওই উগ্র প্রচণ্ড রাগ, মানে রেগে আছে এরম স্বামীকে শান্ত করার একটা প্রচেষ্টা ছিল। হেসে ব্যাপারটাকে লাইট করে দিতে চাইছিল, এটাকে ডাবল স্ট্যান্ডার্ড ধরা মূর্খামি হবে। তো তারপরে ওইখানে আর একটা খুব সুন্দর কথা আছে যে মানলাম সেটা ওর ভুল ছিল, সে তো বুঝতে পারিনি যে এটার জন্যে তার জীবনটাকে ওর স্বামী নরকের দরজায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে। একদমই তাই। আচ্ছা, এরপর করুণা রায় ম্যাডাম লিখেছেন, ইনিও খুব সুন্দর সুন্দর কমেন্ট লেখেন। করুণা রায় ম্যাডাম লিখেছেন, আমার ওই ভিডিওটার নিচে এই কমেন্টটা তোমরা যদি দেখতে চাও, আমি ভিডিওটার সূত্রও দিয়ে দিচ্ছি, যেখানে আমি আসামি হাজির বলে একটা ভিডিও করেছিলাম। আসামি হাজির মানে একটি কন্টেন্টকে এটা বলেছি না, দুজন আছে, একজন অর্থলোভী নোংরা বুড়ি, আর এও খুব অর্থলোভী। ওই যে মাতৃহারা বাচ্চা মেয়েটাকে টেনে টেনে ভিডিও করে, প্রচন্ড নোংরামো করে, দুজন কন্টেন্ট ক্রিয়েটার, তার মধ্যে একজন। তো সে বলতো যে টিনা অতটা ময়দা মেখেছে, খেলো তো 3টে পরোটা, তার মানে নিখাত বাড়িতে কেউ আছে। সেই পরোটাটা কিন্তু যেদিন মাছ মাংস নিয়ে টিনা বাড়ি ফিরে গেল, সেই বাড়িতে দেখা গেল মাকে বলল, মা আটা বেশি হয়েছিল, ময়দা বেশি হয়েছিল, সেটা আমি এনেছি। তো সেইটাকে আমি মজার ছলে আসামি হাজির বলে বলেছি। ওই ভিডিওটা নিচে করুণা রায় ম্যাডামের এই কমেন্টটা আছে, কমেন্টটা শোনো। সৌমি ম্যাডাম, আর নিতে পারছি না এত কষ্ট, যে আমিও পারছি না, আমিও আর পারছি না। আমি আর কোনো ভিডিও, আমার হবে, আমি আর কোনো ভিডিও দেখতে ভালো লাগছে না। তুমি বলো মা কবে ছেলে পাবে? দরদিনী যে কমেন্ট করে আমাকে নোংরা কথা বলতে এসছে, যে 2 ঘন্টা ধরে ফোন করে, তোর বাড়িতে থাকে, চ্যাংড়ামো করে কমেন্ট করেছে, স্ক্রিনশটটা আমি পেয়েছি। সেই দরদিনী, তার নিজের চরকায় তো তেল নেই, সেই দরদিনী মহিলাকে বলি, আচ্ছা তুমি বলো টিনা মা কবে ছেলে পাবে? দর্শকরা জিজ্ঞেস করছে, আমি তাদের আনসার দিতে দায়বদ্ধ, তাই আমার গায়ে জ্বালা ধরছে। দেরি হচ্ছে, আমার গায়ে জ্বালা ধরছে, কারণ অনেক রাস্তা আছে যেগুলো আমরাও তো জানি, লেখাপড়া কিছুটা করে এসেছি, লটা হয়তো জানি না।
যাকে ফিরে আসি। এতদিন পরে ছেলে কি মাকে চিনতে পারবে? গুমড়ে গুমড়ে কাঁদছি, ভগবান কি শান্তি দেবে না টিনা মাকে। এরা তো 2 ঘন্টা ধরে কথা বলে না টিনার সঙ্গে, না টিনার বাড়িতেও থাকে। মানে নোংরাকে কি বলা যাবে বলো? যার বাপ মায়ের শিক্ষা নেই, যে নোংরা পরিবার থেকে বিলং করে, তাকে কি বলা যাবে? এই ধরনের 81,000 দর্শক আছে, যার জন্য আজকে টিনা ব্লগ দাঁড়িয়ে আছে। 2 ঘন্টা ধরে কথা বলে কারণ মনে বিষ ঢোকাতে হয় না। দূর থেকে ভালোবাসার মানুষেরাই কিন্তু সেই মেয়েটাকে আগলে রেখেছে, দূর থেকে ভালোবাসার মানুষেরা। এই যে ম্যাডামটি লিখছেন, ইনিও 2 ঘন্টা ধরে ফোন করেন না, বা তার বাড়িতে গিয়ে কুটনো কোটে আসে না। যত সব নোংরাম। এতদিন পরে ছেলে কি মাকে চিনতে পারবে? গুমড়ে গুমড়ে কাঁদছি, ভগবান কি শান্তি দেবে টিনা মাকে? টিনার এখন বলা উচিত, যা করেছি বেশ করেছি, তাহলে এরা বুঝতো। জলনদীপের মতো বদমাস স্বামী থাকার থেকে বিধবা হওয়া ভালো। এত শয়তান স্বামী হয় বাপরে, বলে অনেকগুলো লাভ দিয়েছেন। করুণা ম্যাডাম, এই জ্বলন্ত কোয়েশ্চেনটা আমাদের সকলের। দেখা যাক। পরের কমেন্টটা লিখেছেন, বিজি লাইফ উইথ মৌসুমি, টিনাকে কোনোভাবেই ফ্ল্যাটে ভিডিও বানাতে দেবে না। টিনা আজ যে সুন্দর করে ফ্ল্যাট সাজিয়ে প্রমোশন ভিডিও বা ডেইলি ব্লগ বানাচ্ছে, ভিউজ বানাচ্ছে, এটা জাস্ট সহ্য করতে পারছে না। ইনি একজন ব্লগার, বিজি লাইফ উইথ মৌসুমি। তো মৌসুমি ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন। টিনার আজকের ভিডিওতে দেখা গেল টিনা ও দাদাভাইয়ের ওপর এটি লোশন লাগিয়েছিল। লোশনটা কত কার্যকরী দাদাভাইকে দেখে আজকে কিন্তু বোঝা গেল। তো এই যে প্রমোশনগুলো করছে, খুব সুন্দর হচ্ছে, তো এই জন্য গা জ্বলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, টিনা ওই ফ্ল্যাটটা যখনই নিল, সঙ্গে সঙ্গে তার বাড়িওয়ালাকে বলা উচিত ছিল, মানে টিনার তরফে যারা কাজ করছে তাদের বলা উচিত ছিল যে ফ্ল্যাটটা তো এখন বিক্রি হয়ে গেছে বা ভাড়া হয়ে গেছে, এবার ফেসবুক থেকে আপনি আপনার ফোন নাম্বারটা সরিয়ে দিন, ফ্ল্যাটটা যা তোমার আছে, কি বলে ওটাকে, রুম ট্যুরটা হটিয়ে দিন। এবং স্ট্রিক্টলি তারপরেও যখন ওই বাড়িওয়ালার পেছনে কাটি দিয়ে নোংরাভাবে টাকা রোজগার করার চেষ্টা অর্থলোভী ক্রিয়েটার করল, অর্থলোভী কন্টেন্ট ক্রিয়েটার যখন নিজের ভিডিওতে তার রেকর্ডটা চালিয়ে দিল, তারপরে তাকে গিয়ে যখন ইয়েটা দেখানো হয়েছে, বোঝা যায় জিনিসগুলো, তাকে গিয়ে দেখানো হয়েছে ওই কি বলে, এগ্রিমেন্টটা, যার জন্য তিনি বুঝতে পেরেছেন একটা আইনি ডকুমেন্ট আছে, সুতরাং এটা নিয়ে কাটাছেড়া করা যাবে না। তখনও কিন্তু তাকে স্ট্রিক্টলি বলে দেওয়া উচিত ছিল যে আপনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথা বলবেন না, আপনি বলবেন না, যে বা আপনার স্ত্রী যেন না বলে। বুঝতে পারছো, অনেক জিনিস আছে, মেয়েটাকে অনেকভাবে আগলানো যায়, যেগুলো মাথায় আসে ভিডিওতে বলি। যার সহ্য হয় না সে আমার ভিডিও যেন না দেখে। আচ্ছা, সৌমিলি ম্যাডাম লিখেছেন, আরো একটা যুক্তিপূর্ণ ভিডিও দেখলাম, থ্যাংক ইউ সৌমি। হ্যালো বেবি লিখেছেন, আর ভালো লাগছে না, নেওয়া যাচ্ছে না। অনেকবার কমেন্ট করেছি টিনাকে, ওর বাবার চ্যানেলে, ওর মার চ্যানেলে, যে আপনার চ্যানেলে, বাট টিনার কোনোই হেলদোল নেই, আর কোনো ভিডিও দেখতে ইচ্ছে করছে না। তাই আমি চাই না যে জনমত টিনার দিকে সবে ফিরেছে, সেই ডে 1 থেকে বলে 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 টিনার দিকে জনমতটা ফিরেছে, টিনার যে ইনোসেন্সটা সেটা বোঝানো যাচ্ছে। এই সময় মেয়েটা এমন কিচ্ছু যাতে না করে, মেয়েটা তো কিছু করছে না, তো এমন কিছু যাতে না ঘটিত হয়, যাতে মেয়ে তার পেছন থেকে এই সাপোর্টটা সরে যায়। তো শোনো, এখানে উনি বলছেন, বিজি হ্যালো বেবি বলছেন, ঠিক আছে, এই কমেন্টগুলো সব আছে আমার কমেন্ট বক্সে, ওই সেম আসামি হাজির ভিডিওটাতে এখানে আছে অনেক। কি আর কোনো ভিডিও দেখতে ইচ্ছেই করছে না টিনা, অনেক ওয়েট করেছি যে টিনা সিরিয়াস হয়ে কিছু করবে। একটা মায়ের অনেক ক্ষমতা, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে দেখেছি একজন মা কিভাবে একটা দেশের লয়ের সাথে লড়ে ছিনিয়ে আনলো তার বাচ্চাদের, তারপর তার হাজব্যান্ডের সাথে লয়ের লড়াই। এগুলো শুনতে পড়তে ভালো লাগছে না ম্যাডাম। মেয়েটাকে আমি ভালোবাসি, মেয়েটার দোষ নেই, মেয়েটা পরিস্থিতির শিকার। তাকে নিয়ে রাত ভর আমি আমার হাজবেন্ডের সাথে ডিসকাস করেছি, বাট এখন বিরক্ত লাগছে ওকে দেখে। তো বেবি, ইনি কিন্তু টিনার পজিটিভ ভিউয়ার, পজিটিভ সাপোর্টার। বাচ্চা আসতে দেরি হচ্ছে বলে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন। এইবার বুঝতে পারছো আমার ভিডিওগুলো করার কারণ। তো এখানে আমি একটাই কথা বলতে চাই, মেয়েটি লড়ে যাচ্ছে, মেয়েটি তার সাধ্যমতো করছে, সে তার হার্ড আর্ন মানি জলের মতো খরচা করছে, এবং তাকে যেখানে যেতে বলা হচ্ছে আমরা ব্লগে দেখছি সে সেখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, খুব তাড়াতাড়ি বাচ্চা মায়ের কাছে ফিরে আসবে। সুতরাং টিনাকে যারা ভালোবাসো তারা প্লিজ বিরক্ত হও না, মেয়েটা থেকে সরে যেও না। মেয়েটার তো কোনো দোষ নেই, পরিস্থিতির শিকার হয়ে আছে। বাচ্চা আনার রাস্তায় নিশ্চয়ই অনেকগুলো অবস্টাকল বাধা দেয়া হয়েছে, তাই তো দেরি হচ্ছে। তবে সবুরে মেওয়া ফলে, চলো আমরা আশা রাখি যে বাচ্চা টিনার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে।